নমস্কার, কেমন আছেন সবাই? মম অ্যান্ড অলিভিয়াজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। মানে আজকে সরস্বতী পুজো হচ্ছে বলতে ভুল হবে, কেন এবারে তো দুদিন সরস্বতী পুজো পড়েছে। তো আমি আজকেই সরস্বতী পুজোটা করে নেব, যেহেতু অভি বাড়িতে থাকবে আর সোমবার দিন 10টা পর্যন্ত থাকবে সরস্বতী পুজো। তো আমি 10টার মধ্যে করতে পারবো না, তাই মানে রবিবার করব। তো তাই চলে এসেছি সকাল সকাল আমি রান্নাঘরে। পুজো তো করব আজকে 12:30 থেকে 1টার মধ্যে। ইয়ে পড়ছে পঞ্চমী, তো আমি এখন সব কাজবাজ শেষ করে তারপর যাব পুজোর দিকে। তো সকালে জল খাবারের জন্য করছি লুচি আর হচ্ছে ঘুগনি করব। তো অভি গেছে বাজার করতে, ও বাজার করে এলে আগে খাবে। তো তার জন্য আমি আগেই এদিকে করে নিচ্ছি, যেহেতু পুজো দেরি আছে, আগে আমার সব কাজ করে তারপর পুজোর দিকে যাওয়াই ভালো। মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে স্নান টান করিয়ে তারপরে আমি ওদিকে যাব। তো আমি এদিকে লুচি আগে ভেজে নেবো। আমি আগে আর ময়দাটা মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম বাড়ি মুছতে আর কি। তো বাড়ি টাড়ি মোছা হয়ে গেছে, মেয়েও ওদিকে ঘুম থেকে উঠে গেছে, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। যেহেতু অভি নেই, ও থাকলে বরং একটু করে দিত। তো ও বলছিল যে তুমি সোমবারে পুজোটা করো। আমি বললাম একা ওকে নিয়ে 10টার মধ্যে পুজো করাটা চাপ হয়ে যাবে। তো আজকে ছুটি আছে যেহেতু, আর বেলাতে পুজোটা পড়েছে, তার জন্য আমার ভালো হবে যে আমি সব কাজ গুছিয়ে নিয়ে তারপর আমি পুজোটা করতে পারবো। তো যাই হোক, চলুন এদিকে আগে লুচিগুলো ভেজে নিই, তারপর ঘুগনিটা বসাবো। আমার মটরটাও সেদ্ধ করা আছে, জাস্ট শুধু মশলাটা কষিয়ে হচ্ছে গিয়ে মটরটাকে ঢেলে দিলেই হয়ে যাবে ঘুগনি। অভিও চলে এসছে বাজার থেকে। তো এদিকে আমি ওর জন্য খাবার বেড়ে নিচ্ছি, মেয়েকে এর মধ্যেই খাইয়ে দিয়েছি জানেন, অভি বাজার থেকে আস্তে আস্তে। তো এখন ওকে খেতে দিয়ে দেবো। লুচি বেড়ে নিয়েছি, তরকারিটা নেব, আর হচ্ছে মিষ্টি এনেছে। দুপুরে পনির করব, পনির এনেছে। তো মেয়ে খেতে চাইছে। আমি হচ্ছে যখন ঘুগনি বানাচ্ছি তখন এসে বলছে যে মা আমি চিকেন খাবো। আমি বললাম আজকে চিকেন নয়, আজকে হচ্ছে পাপাকে বলেছি পনির এনে দেবে। তো ওই যে দেখছেন কাছে আছে পনিরটা, এখনও ফ্রিজে ঢোকায়নি। তো রান্নাটা আগে করে নিয়ে ভাবছি যাব পুজোর দিকে। তো ওইক্ষণ অভিকে নিয়ে খাবারটা দিয়ে আসি। ও মেয়েকে হাত ধোয়াচ্ছে না কি করছে, হ্যাঁ মিষ্টি খাচ্ছিল, ও মিষ্টি খাচ্ছিল। তো ওকে নিয়ে গেছে বেলকানিতে হাত ধুতে, আমি ওর খাবারটা দিয়ে গেলাম। এদিকে দেখেছেন এর তো সবজি নিয়ে এসছে, এখন কখন যে ফ্রিজে ঢোকাবো এগুলোকে। তো দেখা যাক, যদি আমি না পারি ওকেই বলবো একটু ফ্রিজে ঢুকিয়ে দেবে। তো সব কাজ শেষ করে চান টান করে এখন চলে এসেছি। আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি, আর মেয়েকেও তার জন্য তার পাপা এনে দিয়েছে এই শাড়িটা। ব্লাউজটা আনেনি জানেন তো, বললো বড়ো হবে বলে আনেনি, দিয়ে একটা টপ দিয়ে পরিয়ে দিয়েছি। কেমন লাগছে অলিভিয়াকে কমেন্ট করে জানাবেন তো। ও এখন আমার শাড়ি পরা দেখলেই বলবে শাড়ি পরবো শাড়ি পরবো। তো ও যে আজকে শাড়িটা পরেছে, ও যেন খুশিতে একবারে আত্মহারা। মানে শাড়ি পরে আছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, আরে লেগে যাবে পড়ে যাবি না, দেখেছেন তার কাণ্ড কারখানাগুলো। অলিভিয়ার কিন্তু এটা ফার্স্ট টাইম শাড়ি পরা। তো শাড়ি পরেও খুব সুন্দর লাগছে, আর ও তো বেজায় খুশি, শুধু দৌড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, তো চলুন পুজোটা করে। আমি এখানে পুজো করতে চলে এসেছি, ও সঙ্গে সঙ্গে চলে এসছে। দিয়ে দেখুন না, একটা বাতাসা নিয়ে নিয়েছে, দিয়ে ওটাকে খেতে লেগে গেছে। কলা খাবো, মিষ্টি খাবো, বাতাসা খাবো, এইসব করছে বসে বসে। তো ওকে এখন দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে, আর আমি এদিকে ফল টলগুলো কেটে নিচ্ছি, পূজার জোগাড়গুলো আগে করে নিই, তারপর পুজো শুরু করব। তো ও দুষ্টুটা দুষ্টুমি করতে থাক, ততক্ষণ আমি পুজোটা সেরে নিই। আমি না এটা সরস্বতী পূজা ফার্স্ট টাইম করছি নিজে নিজে। ওই স্কুলে হতো তখন যেতাম, গ্রামে ক্লাবে হতো ওখানে গেছি, কিন্তু আমি নিজে নিজে বাড়িতেই ফার্স্ট টাইম করছি অলিভিয়ার জন্য আর কি। তো ওর পাপার অফিসে ঠাকুরের দরকার ছিল, তো তার জন্য আমরা দক্ষিণদাড়িতে গিয়েছিলাম ঠাকুর কিনতে। সেখান থেকে অলিভিয়া দেখে বললো আমি একটা হাঁস নেবো। তো হাঁস নেবে যখন বলছে, তো অভি বললো তাহলে আমাদের বাড়ির জন্য একটা ছোট্ট ঠাকুর নিয়ে নিই। দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে, অলিভিয়াও তাহলে পুজো করবে, তো তাহলে নিয়ে নিই। দিয়ে আমরা ওই ঠাকুরটা নিয়ে এসেছিলাম আর কি। তো আমি নিজেই পুজো করে দিচ্ছি বাড়িতে 5 রকম ফল মিষ্টি দিয়ে।
আমার পুজো টুজো শেষ করে আমি চলে এসেছি খেতে। তো এখন ঘড়িতে প্রায় 3টে মতো বাজে, তার জন্য বসে পড়েছি খাবার নিয়ে। এদিকে আরেকজন দুষ্টুমি করে যাচ্ছে, আবার সকালে একবার লুচি খেয়েছে, তারপর হচ্ছে এখন ভাত খাওয়ার পালা, কিন্তু ও ভাত খাবে না, আমার কাছ থেকে লুচি নিয়ে নিয়ে খাচ্ছে। কি রে তুই ভাত খাবি না? বলছে না আমি ভাত খাবো না আজকে। এখন 3টে বাজে, ঘুমাবেও না বলছে। মানে কিছু বাড়িতে অনুষ্ঠান হলো বা কিছু হলো, ওর দুষ্টুমিটা বেড়ে গেলো একটু। শাড়িটাও তখন খুলছে না, দেখেছেন? মানে শাড়ি পরে আজ মানে ও মানে বিশাল মুড হয়েছে ওর আর কি, শাড়ি পরে আছে খুশিতে একবারে আত্মহারা। তো দেখা যাক কখন শাড়িটা খুলছে। আমি আগে খেয়ে নিই, তারপর নিয়ে ওকে শোয়াবো আর কি, ঘুম পাড়াবো। নাহলে এমনি দুষ্টুমি করতে থাকবে, সন্ধ্যা হলে ঘুমিয়ে যাবে, রাতে আর ঘুমোবে না। তো চলুন আমি খেয়ে নিই। খেতে বসার আগে একটু প্রসাদও গুছিয়ে দিয়েছি জানেন, প্লেটে করে, ওই পাশের কোয়ার্টারে দিদিদের বাড়িতে দেবে বলে। তো অভিকে বললাম যে অনেকটা বেলা হয়ে গেছে, আমি আর এখন দিতে যাচ্ছি না, তুমি যাও আর অলিভিয়াকে নিয়ে একটু দিয়ে এসো ওদের বাড়িতে। তো ও গেল দিতে। তো ততক্ষণে চলুন আর যে থালা বাসনগুলো ধুয়ে নিই। আমার ছোট্ট সরস্বতীটাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে।